অনেক দিন বাদে আজকে এই ঘ্যাটকোল পাতা দেখলাম। আসলে এগুলো বাবা বাজার থেকে এনেছে। আমাদের এখানে আগে বাড়িতেই হতো, কিন্তু এখন হয় না। আগে মা দেখতাম এই ঘ্যাটকোল পাতা বাটা প্রায় দিনই করতো, আর আমরা এই বাটা দিয়ে সমস্ত ভাত খেতাম। খুব সুন্দর লাগতো, কিন্তু এখন যেহেতু পাওয়া যায় না, তো সেই কারণে এগুলো করাও হয় না। তো আজকে দেখলাম বাবা বাজার থেকে এনেছে, তো মাকে বললাম দাও, আমি কেটে দিচ্ছি। তারপরে আমি দেখো এখানে পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে দিয়েছিলাম। তো এরপর মা প্রথমে পাতাগুলোকে রসুন এবং লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিল, তারপরে বাটা করবে। তো পরিমাণ মতন লবণ দিয়েছে। কথা বলতে বলতে এদিকে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এগুলো মা পাটার মধ্যে করে বেটে নিচ্ছিল। আসলে পাটায় যে কোনো কিছু বেটে খেলে সত্যি তার স্বাদ খুব ভালো হয়। আচ্ছা, ঘ্যাটকোল পাতা বাটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপর আমি স্নান করে আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম। মা টক ডাল করেছে, ঘ্যাটকোল বাটা এবং আলু ভাজা। তো প্রথমে ঘ্যাটকোল পাতা বাটা নিচ্ছিলাম একটু, আর সত্যিই খুব খেতে ভালো হয়েছে। তোমরা যারা যারা কখনো খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।